হেফাজতে ইসলাম বাংলাদেশ 2013 সালে আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের দাবি তুলতে গিয়ে আমাদের শতাধিক ভাইকে হত্যা করা হয়েছিল। আমাদের শতাধিক ভাই শাহাদাতের রক্ত দান করতে হয়েছে। 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে নরেন্দ্র মোদী নরঘাতক মুসলমানদের রক্তে যার হাত রঞ্জিত, তার আগমনের শান্তিপূর্ণ প্রতিবাদ করাতে হেফাজতে ইসলাম বাংলাদেশের শান্তিপূর্ণ কর্মসূচিগুলোতে পাখির মতো গুলি করে হাটহাজারী থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত আমাদের প্রায় 25 জন ভাইকে হত্যা করে শহীদ করা হয়েছিল। অনেক রক্ত দিয়েছি আমরা। 2021 সালে প্রায় 1,500 হেফাজতে ইসলামের নেতা কর্মীকে গ্রেফতার করে মাসের পর মাস, বছরের পর বছর অন্ধকার কারা প্রকোষ্ঠে বন্দী করে রাখা হয়েছে। আর শুধু বন্দী করেই ক্ষান্ত হয়নি, বরং কারাগারে অন্যান্য বন্দীদের প্রাপ্য সাধারণ সুযোগ সুবিধা থেকেও আমাদেরকে বঞ্চিত রাখা হয়েছে। আমাদের সঙ্গে নজিরবিহীন অমানবিক আচরণ করা হয়েছে। আমাদের অপরাধ একটাই ছিল, 2013 সালে আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের স্লোগান তুলেছিলাম আমরা। আমাদের অপরাধ ছিল আমরা 2013 সালে আল্লামা আহমদ শফীর নেতৃত্বে 13 দফার দাবি তুলেছিলাম। আমাদের অপরাধ ছিল আমরা শাহাদাত বরণ করেছি, জালিমের সামনে মাথা নোয়াইনি। আমাদের অপরাধ ছিল 2021 সালে দেশপ্রেমের নজির স্থাপন করেছি। আমাদের অপরাধ ছিল আমরা ভারতের 1992 সালের শাহাদাত বরণকারী বাবরি মসজিদ এবং আহমেদাবাদের হত্যাকাণ্ডের শিকার মুসলমানদের রক্তের সঙ্গে আমরা বিশ্বাসঘাতকতা করিনি। সেই অপরাধে আমাদেরকে হত্যা করা হয়েছে। আমাদেরকে, আমাদের ভাইদেরকে পঙ্গুত্ব দিকে ঠেলে দেওয়া হয়েছে। আমাদের অসংখ্য ভাইদেরকে অন্ধকার কারা প্রকোষ্ঠে নিক্ষেপ করা হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, দ্ব্যর্থহীন ভাষায় আমরা বলতে চাই, অতীতেও আমরা ইসলামের জন্য প্রয়োজন হলে রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। মানবতার জন্য প্রয়োজন হলে শাহাদাতের সিঁড়ি বেয়ে আমরা উপরের দিকে উঠবার চেষ্টা করেছি। আমাদের পথ স্পষ্ট, আমাদের বক্তব্য পরিষ্কার। ইসলাম এবং মানবতার প্রশ্নে কারো সঙ্গে আমরা আপোষ করি না। স্বৈরাচারী শেখ হাসিনা 50টা বছর পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্রের রাজনীতি করেছিল। বাংলাদেশের মানুষকে বিভক্ত করে মুসলমানদের সন্তানদেরকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাবার পায়তারা চালিয়েছিল। আমি আজ এই মঞ্চে দাঁড়িয়ে আমি আপনাদের সকলকে, দেশবাসীকে সতর্ক করতে চাই। মনে রাখতে হবে, জুলাই এবং আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে যে নতুন দিনের সূচনা হয়েছে, এদেশের নতুন প্রজন্মের ভাষায় দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছে বাংলাদেশ। মনে রাখতে হবে, এই স্বাধীনতার প্রাক্কালে স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন, স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে অনেক বেশি কঠিন। আমাদের তিক্ত অভিজ্ঞতা রয়েছে 1971 সালে কিভাবে আমাদের বিজয়কে ছিনতাই করা হয়েছিল। আমি 71-এর পূর্ববর্তী এই বাংলাদেশের দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের স্মৃতিচারণ করে বলতে চাই, এই বাংলাদেশ বিশ্ব মানচিত্রে একদিনের, দুদিনের, 9 মাসের বা 9 বছরের সংগ্রামের মধ্য দিয়ে অভ্যুদয় ঘটেনি, বরং এই বাংলাদেশকে অর্জন করতে গিয়ে আমাদেরকে দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিতে হয়েছে। আমাদেরকে লড়াই করতে হয়েছে তিনটি আধিপত্যবাদের বিরুদ্ধে। আমাদের প্রথম লড়াই ছিল ব্রিটিশ বেনিয়া ইংরেজদের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে আমরা লড়াই করে আমরা রক্ত দিয়েছি শামিলির রণাঙ্গনে, আমরা রক্ত দিয়েছি বালাকোটের প্রাঙ্গণে, আমরা রক্ত দিয়েছি হাজী শরীয়তুল্লাহর সঙ্গে, আমরা রক্ত দিয়েছি নেসার আলী তিতুমীর রহমতুল্লাহ আলাইহির সঙ্গে। রক্তের সাগর পাড়ি দিয়ে ব্রিটিশ বেনিয়াদের হাত থেকে
দেশ মাতৃকার স্বাধীনতার সূর্য আমরা ছিনিয়ে এনেছিলাম। এরপরে আমাদেরকে লড়াই করতে হয়েছিল পশ্চিমবঙ্গের আধিপত্যবাদী সেই দাদাবাবুদের বিরুদ্ধে, যারা পূর্ববঙ্গের মুসলমানদের উত্থানের বিরুদ্ধে সাম্প্রদায়িক লড়াই চালিয়েছিল। সাম্প্রদায়িক রবীন্দ্রনাথ ঠাকুরদের নেতৃত্বে পূর্ববঙ্গের মুসলমানদের উত্থানকে ঠেকিয়ে দেওয়ার জন্য সহিংস আন্দোলন পরিচালনা করা হয়েছিল। আমরা 1947 সালে কলকাতার দাদাবাবুদেরকে সালাম জানিয়ে বলেছিলাম, পূর্ববঙ্গের গরিব হতে পারে মুসলমান, নিজের পায়ে মাথা উঁচু করে একদিন দাঁড়িয়ে যাবে। এভাবে 1947 সালে পশ্চিমবঙ্গের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে আমরা বিজয়ী হয়েছিলাম। এরপরে শুরু হয়েছিল 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের বিরুদ্ধে আমাদের শেষ লড়াই। আমরা বলেছিলাম, তোমরা আমাদের ভাই, আমরা তোমাদের ভাই, ভ্রাতৃত্ব সুলভ আচরণ করবে। পশ্চিম পাকিস্তানিরা বলেছিল, বাঙালি তোমরা আমাদের দাস, আমরা তোমাদের প্রভু। আমরা বলে দিয়েছিলাম, আমাদের প্রভু একজন আরশের উপর থাকে, জমিনে আমাদের বন্ধু থাকতে পারে না, বন্ধু থাকতে পারে, কোনো প্রভু থাকতে পারে না। আমরা বলেছিলাম, ভ্রাতৃত্বের হাত বাড়িয়ে দাও, সে হাত আমরা আলিঙ্গন করে নেব। প্রভুত্বের দৃষ্টি দিয়ে তাকাবার চেষ্টা করবে, সে চোখ আমরা উপড়ে ফেলব। আজও আমরা এই স্বাধীন মাতৃকার দেশে দাঁড়িয়ে সারা পৃথিবীর সমস্ত সাম্রাজ্যবাদী শক্তিদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, আমার এই দেশ নিয়ে আর কেউ ছিনিমিনি খেলবার চেষ্টা করবে না। আমার সেন্ট মার্টিন থেকে শুরু করে আমার বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটির স্বাধীনতা রক্ত দিয়ে এনেছি, রক্ত দিয়ে রক্ষা করবো আমরা।